हेलो फ्रेंड्स আমি তনুশ্রী প্রতিদিনের মতন আবার আজকে একটা রান্না নিয়ে হাজির হয়েছি। আসুন দেখে নিন আমি রেসিপিটা কি করছি। কালবোশ মাছ আলু দিয়ে আর ফুলকপি দিয়ে ঝোল। রেসিপিটা তৈরি করতে আমার কি কি লাগছে ফ্রেন্ডস দেখুন। আগে থেকে আমি মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। থালাতে আছে আলু, ফুলকপি, মশলার থালিতে আছে সরষের তেল, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, কালো জিরে, কুচানো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আগে থেকে আমি একটা পেস্ট করে রেখেছি ফ্রেন্ডস। এটা হচ্ছে জিরে, ধনে, কাঁচা লঙ্কা আর আদা হাতে শিলনোড়ায় বাটা। ফ্রেন্ডস আগে থেকে আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে রেখেছি। কড়াইটা গরম হয়ে গেছে। সরষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হওয়ার জন্য একটুখানি সময় দেবো আমি। তেল গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া বেরিয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখা মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে এপিট করে ভালো করে ভেজে নেব। ফ্রেন্ডস দেখুন আমার একটা একটা করে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ভাজা মাছের তেলে আলু কাটা দিয়ে দেবো, একটু নুন, একটু হলুদ দিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আমার ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নেবো। এবার ওই তেলের মধ্যে ফ্রেন্ডস আলুর মতন ফুলকপিগুলোও আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব হালকা করে। একটু হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে হালকা ভাজবো। নুন হলুদ দিয়ে ফুলকপিগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস, তুলে নেবো এবার আমি। ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো ফ্রেন্ডস। আগে থেকে কোচানো পেঁয়াজ দিয়ে দেবো ফোড়নের মধ্যে। দিয়ে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেবো অল্প একটু নুন দিয়ে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ব্রাউন কালারটাও আছে তাড়াতাড়ি। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে দেখুন। আগে থেকে টমেটো কাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেব। টমেটোটা হাফ ব্রাউন হয়ে গেছে দেখুন ফ্রেন্ডস। পুরোপুরি আমি এটাকে গলাবো না। আগে থেকে আমি জিরে, ধনে, কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে রেখেছিলাম হাতে, এটাকে দিয়ে দেবো। ফ্রেন্ডস বাড়িতে কোনো সময় কালবোশ মাছ নিয়ে আসলে একবার এরকম করে দেখতে পারেন। আপনারা সবজি যদি না ভালোবাসেন, সবজি ছাড়াও যদি ঝোলও যদি করেন তাও এরকম দিতে পারেন। হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ধরে কষাবো এটাকে। ফ্রেন্ডস কষানোর মাঝখানে আমি আগে থেকে আলু আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম নুন হলুদে, ওটাকেও দিয়ে দেবো। দিয়ে এবার খানিকক্ষণ ধরে কষতে থাকবো। দেখুন ফ্রেন্ডস মশলাটা কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে এসছে, তার মানে আমার মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়েছি ফ্রেন্ডস। এবার আমি আগে থেকে কাঁচা লঙ্কা রেখেছিলাম থালির মধ্যে, লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি। স্বাদ মতন আবার একটু নুন দিয়ে দিলাম। ফ্রেন্ডস ঝোলটা একটু আমি ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ফুটে যায়। যে কোনো জিনিস যদি ভাবেন তাড়াতাড়ি করবেন তাহলে একটু ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি ফুটতে শুরু করবে। ফ্রেন্ডস কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে খুব তাড়াতাড়ি। আলুও দেখুন ভালো সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। আমি আগে থেকে ভাজা মাছগুলো এবার ঝোলের ওপর দিয়ে দেবো একটা একটা করে। দিয়ে আবার কিছুক্ষণ ধরে ঢাকনা আর দেবো না ফ্রেন্ডস, কিছুক্ষণ ধরে শুধু একটু ফোটার জন্য সময় দেব। মাছটা দিয়ে মাছ দিয়ে দিয়েছি ফ্রেন্ডস, মাছটাও ঝোলের মধ্যে ফুটতে শুরু করেছে। আমি গোলমরিচের গুঁড়োটা এবার ওপর থেকে দিয়ে দেবো। মোটামুটি তৈরি হয়ে এসছে আমার ফুলকপি আলু দিয়ে কালবোশ মাছের ঝোল। ফ্রেন্ডস ঝোলটা এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে শুধু এবার ধনেপাতাটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। ব্যাস রেডি আমার জ্যান্ত মাছের ফুলকপি আলু দিয়ে কালবোশ মাছের ঝোল।
ফ্রেন্ডস, রেসিপিটা তৈরি করা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে যদি কালবোস মাছ বা যে কোনো মাছই এরম ধরনের জ্যান্ত মাছ নিয়ে আসলে এরম পেঁয়াজ ফোড়ন দিয়ে করে দেখতে পারেন। কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ঝোলের স্বাদ খুব সুন্দর হবে আর গন্ধও খুব সুন্দর বেরোবে। একবার করে দেখবেন ফ্রেন্ডস, এটাই আমার রিকোয়েস্ট। যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে প্রতিদিনের মতন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টও করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।